আসসালামাইকুম। আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কিছু মৌমাছির চাষ হয়, এখানে মধু সংগ্রহ করা হয়, সেটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, সেরকমই একটা জায়গায় আমি চলে আসছি। আমার এক ভাই এখানে তারা মধু সংগ্রহ করে, আমি তাদের সাথেই কথা বলবো। ভাই সাহেব, ঠিক আছেন? আসসালামু আলাইকুম। কী নাম আপনার? আমার নাম ভাই শুভ। শুভ ভাই। ভাইয়ের বাড়ি আছে সাতক্ষীরাতেই। ওনারা এখানেই মধু চাষ করে আর কি। ভাইয়ের কাছে আমি বিস্তারিত জানতে চাচ্ছি যে ভাই আসলে কিভাবে মধুরা আসলে আপনারা চাষ করেন আর কি, এটা আমাকে একটু যদি বলেন আপনি প্লিজ। এটা মূলত ভাই যে এই যে আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কিছু মৌমাছির চাষ হয়, এখানে মধু সংগ্রহ করা হয়, সেটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, সেরকমই একটা জায়গায় আমি চলে আসছি। আমার এক ভাই এখানে তারা মধু সংগ্রহ করে, আমি তাদের সাথেই কথা বলবো। ভাই সাহেব, ঠিক আছেন? আসসালামু আলাইকুম। কী নাম আপনার? আমার নাম ভাই শুভ। শুভ ভাই। ভাইয়ের বাড়ি আছে সাতক্ষীরাতেই। ওনারা এখানেই মধু চাষ করে আর কি। ভাইয়ের কাছে আমি বিস্তারিত জানতে চাচ্ছি যে ভাই আসলে কিভাবে মধুরা আসলে আপনারা চাষ করেন আর কি, এটা আমাকে একটু যদি বলেন আপনি প্লিজ। এটা মূলত ভাই যে এই যে মাছগুলা, এই মাছগুলা মূলত কিনে ব্যবসা করা লাগে, বুঝছেন? হ্যাঁ। আর আমাদের বলি এই যে আমি একটা চাকু করে দেখাই আপনাকে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন এই কি যে সুন্দর এই মৌমাছি। দেখেন, এই যে এইগুলাই মধু যে চক 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 জি করতেছে জি না, জি জি জি। এগুলা কালকে আমরা হারভেস্ট করব, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই এখন যে এই যে সরিষার ফুল আছে, জি এই সিজনে এই মধুগুলো হয়। জি। তো আপনার যে অনেকেই বলে যে চিনির মধু, চিনির মধু, এগুলো আসলে ইনফেক্ট না, কারণ আমাদের মৌমাছিরা খাতি দেওয়া লাগে অক্সিজেন 6 মাস, মানে আচ্ছা মূলত জুন মাসের পরের থেকে নভেম্বর মাস পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর তারপর যখন সরিষা শুরু হয়, জি তারপর থেকে আমাদের সিজন শুরু হয়ে যায়। আচ্ছা। এই 6 মাস যে তারা বসে থাকে, এই 6 মাস তারা খায় কি? এই মধু খায়। এই মধুই তারা খাবে? হুম, আচ্ছা আচ্ছা। এই মধু খায়। আচ্ছা, মানে ঠিক আছে। তাদের পেছনে 6 মাস কি করা লাগবে, ইনভেস্ট করতে হবে ইনভেস্ট আপনার। করা লাগবে, জি। আর 6 মাস তারা আমাদের কালেক্ট করে দেবে, আচ্ছা আচ্ছা। ইনকাম করে দেবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটাই হলো এটা মূলত এই প্রত্যেকটার ভিতরে সব এরকম পরিমাণে, প্রত্যেকটার ভিতরে কি কয়টা করে এরকম আছে, চাক আছে? 8টা আছে, 8টা 9টা আছে। 10টা করে প্রত্যেকটাই। দর্শক দেখছেন আপনারা কি সুন্দরভাবে তারা মধু আসলে সরাসরি এসে যে দেখলাম আর কি। হ্যাঁ, এটাই প্রথম আপনাদেরকেও দেখালাম। হ্যাঁ, সুন্দর লাগছে। এই পাশটা ভাই সাহেব একটু, এই পাশটা পুরোটা জুড়ে, পুরো মাঠের ভিতরে সব জায়গায় একটু মৌমাছি চাষ করা হয়েছে এখানে, যেটা পুরোপুরি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ শুভ ভাই। হ্যাঁ, এই যে একটাতেও একইভাবে, হ্যাঁ, এরকম প্রত্যেকটারই একইভাবে আছে। আরেকটা জিনিস আপনাদের দেখায়, আচ্ছা। এই যে কোষগুলা খালি দেখছেন, হুম হুম। এই কোষগুলোর ভিতরে সব মানে যে রানী মাছের ডিম আছে, বুঝছেন? আচ্ছা এই এখান থেকে এই স্তরের মধ্যে থাকে, এখান থেকে নিচের স্তরে সব ডিম বাচ্চা থাকে। আচ্ছা আচ্ছা। ডিমের বাচ্চা। ওকে। রানী মৌমাছি আছে, তাদের সব কিছু নির্দেশনা দেয়। রানী মৌমাছি আমি আপনাকে দেখাচ্ছি, এই যে আপনি এটা ধরেন, কিছু বলবেন না। ওকে। দেখেন কি সুন্দর মৌমাছি চাষ এবং মৌমাছির যে চাক। সবার থেকে রানী মৌমাছি তো সবার থেকে একটু আলাদা হবে। হ্যাঁ, আলাদা আলাদা। এই একটা বক্সে একটাই রানী মাছি আছে, বুঝছেন? আচ্ছা। এটাকে খুঁজতে গেলে একটু ও টাইম আচ্ছা লাগে। এই যে আচ্ছা। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে আচ্ছা। গেছি। যে আমি আপনাকে দেখাই, এই দেখেন, এই যে রানী মাছিটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়। দেখছেন? জি 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 জি। ওই একদম পুরো এই বাক্সটাকে ওই নিয়ন্ত্রণ করে একাই। এই বক্সে যতগুলো মাছি আছে না, সব সব এরই তার বাচ্চা। নির্দেশনা অনুযায়ী সে চলে। সব তারই তারই বাচ্চা। বাচ্চা। হ্যাঁ, তার নির্দেশনা অনুযায়ী চলে। আচ্ছা আচ্ছা, ঠিক রানী মৌমাছি বলা হয়। ভাই আবার একটু একটু দেখান না রানী। এই যে এই যে এই যে ওই যে বড়, ওই যে। আচ্ছা আচ্ছা, এটা না? জি হুম, আচ্ছা। ঠিক আছে। আজকে ওয়েদারটা খারাপ, এই জন্য আজকে মাছি বের হয়নি, না হলে মনে করেন যে এটা কি এতক্ষণে প্রতিদিন ওখানে সকালবেলা আপনারা মাছি ছেড়ে দেন? ছাড়া থাকে। আমি আপনাকে দেখাচ্ছি সেটা। এই যে বক্সের সামনে আসেন, হুম। সামনে চলে আসেন, দেখেন বক্সের সামনে মানে ফাঁকা আছে, ছিদ্র আছে, দরজা আছে,
বের হওয়ার পথ আছে। নিচের যে অংশটা এই যে আচ্ছা আচ্ছা এই যে ওই যে আচ্ছা, ওইটা এই যে এটা ওটার মধ্যে ক্লিয়ারলি ওই বোঝা যে যাচ্ছে। আসা যাওয়া করতে পারবে তারা সব সময়। হুম। আচ্ছা আজকে ওয়েদার খারাপ বলে আজকে তারা বের হয়নি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা পলিসি, আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বহুত বছর ধরেই আমাদের দেশে এই এই কালচারটা হয়ে আসে আর কি, যে হচ্ছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা। সুন্দরবনে বিভিন্ন রকমের মধু সংগ্রহ করা হয়, আমাদের এই চারপাশেও এখন এইভাবে মধু সংগ্রহ করা হয়। ভাই প্রাইজিংটা কেমন? যে আপনি কত করে মধু বিক্রি করা হয় এগুলো? মধু ভাই এগুলা আমাদের মধুর যে দাম জি সেটা আমাদের মানে চাষিরা সেই বাজার মূল্য পায় না, আচ্ছা আচ্ছা কারণ এর মূলত কারণ মনে হচ্ছে হাত বদল, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো মূলত আপনারা তো একবারে আপনাদের থেকে তো মধু খোলা যায়, আপনারা কত ঠিকই করে আছে, পান? কিন্তু এখন বর্তমানে যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত পর্যন্ত দামটা পান একটু? এই যে সরিষার মধুটা এখন বর্তমান বাজার আছে আপনার 10 থেকে 12,000, আচ্ছা কিন্তু এই মধুটা তারা কোম্পানি যে এই মধুটা বিক্রি করবে 600 টাকা 700 টাকা কেজি, তাহলে এক মন মধুর দাম তাহলে কত পড়তেছে চিন্তা করে দেখেন। আপনারা 1 মণ 10 থেকে 12,000 বিক্রি করেন? মানে তাহলে আমাদের কেজি পড়তেছে 300 টাকার উপরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। Okay. আবার ঠিক আছে, আমরা ভাইয়ের সাথে শুভবার সাথে কথা বললাম, আমরা দেখালাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমিও কোনো সময় আগে দেখিনি যে মধু চাষ কীভাবে করা হয়। এটাকে বলা হয় ইংরেজিতে যেটাকে বলা হয় এপিকালচারের, এপিকালচার, মৌমাছি মধু চাষ। শুভ ভাই, ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, ভালো থাকবেন। ভালো থাকবেন। ওকে দর্শক, আসসালামু আলাইকুম, কালকে আমরা ভালো harvest থাকবেন। করবো, সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।